একটা ভিডিও দিচ্ছি কারণ এই গরমে পাচ্ছি না। ওই দেখো, এখানে আমি 100 গ্রাম মতো মটরের ডাল নিয়েছি। এটা এবার আমি ভিজিয়ে রাখবো ঘন্টা দুয়েক। এই মটরের ডাল দিয়ে গরমের একটা সুস্বাদু খাবার আমি তৈরি করব। এর মধ্যে কি কি দিব সবই তোমাদেরকে দেখাবো। এটা আমি চলো এবার ধুয়ে একটু ভিজিয়ে দিই ঘন্টা দুয়েক। ডালটা তো ভিজানো হয়ে গেছে। এবার কি কি সবজি দেবো দেখো, একটা কাঁচা কলা, একটা আলু, মাঝারি সাইজের 3খানা পটল। এই কাঁচা কলাটাকে আমি টুকরো টুকরো করে প্রথমে সেদ্ধ করে নেব। কাঁচা কলাটা এইভাবে আমি টুকরো করে নিয়েছি। এইবার আমি এটা লবণ দিয়ে সেদ্ধ করে নেব। দেখো, মশলা বলতে খুব সামান্য, একটুখানি জিরে নিয়েছি, 5-6টা লঙ্কা নিয়েছে, আর এই যে আদার টুকরো এইটুকু আমি বেটে নিয়ে আসবো। কারণ গরমের দিনে হালকা ঝোলটাই সব থেকে বেশি ভালো লাগে, তাতে শরীরটাও ঠিক থাকে। এইটা আমি এবার বেটে নেব। আর ওদিকে আমার ঘন্টা দুয়েক হয়ে গেছে, মটরের ডালটা ভিজিয়ে রেখেছি, ওটা মিক্সিতে বেটে নিই। দেখো, এটা সেদ্ধ হচ্ছে। এবার একটু আমি নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে জলে সেদ্ধ করে নিতে হবে। আমি আবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। আমার পটল আলুটা কাটা হয়ে গেছে। পটলটা আমি এইভাবে একটু ব্যাঁকা ব্যাঁকা করে কেটেছি, আর আলুটা পাতলা পাতলা করে দিয়েছি। তোমরা কম বেশি করে নেবে। আমার তো অল্প লোক, তার জন্য আমি অল্প করে সব জিনিস দিয়েছি। কলার খোসাটাও আমার ছাড়ানো হয়ে গেছে। আর এই কলার খোসাটাকে আমি ফেলবো না। এটা তোমরা খেতে জানো কি না জানি না, কালকে আমি দেখাবো এর পরের ভিডিওতে। এই কলাটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো। আজকে তো রসুন খাবো না, নাহলে আজকেই করে নিতাম। এই কলার খোসাটাকে আমি কয়েক টুকরো রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবার কাঁচা তেল দিয়ে গরম ভাতে এটা দারুণ লাগে খেতে। তোমরা কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানাবে। এটা পরের ভিডিওটা দেখাবো। এইভাবে এবার সবজিটা কেটে নিলাম। আমার এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। চলো এবার আমি ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিই। এটা আমার পেস্ট হয়ে গেছে। এবার এই বাটিটাই আমি ঢেলে নেব, দিয়ে এই কলাটাকে দিয়ে মাখিয়ে নেব। আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, আর লবণটা দেখে দিতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এইবার আমি বড়াগুলোকে সেট করে একটু ভেজে নেব। খুব বড়ও করব না, খুব ছোটও করব না। আমি অল্প অল্প করে ভেজে নিই। বড়াগুলো খানিকটা ভাজা হয়ে গেছে, আর কটা দিয়েছি। এবার এটা সব ভাজা হয়ে গেলে আমি সব তুলে নেব, দিয়ে তেলটাকে আমি ঢেলে রাখবো। রান্না করব সর্ষের তেলে। ওই তেলটা ঢেলে নিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নেব। তেলেতে আমি একটা শুকনো লঙ্কা আর খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম। এটা একটু লাল লাল হয়ে আসুক, আমি এবার আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেল, এবার আমি মশলাটা দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, দেওয়া আছে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। দিয়েছিলাম টমেটোটা গ্রেট করে এর ভিতর দিয়ে দেবো। সামান্য পরিমাণে জল বসানোর জন্য সামান্য পরিমাণে জল, সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, আঁচটা কমিয়ে।
তরকারিটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আলুটা সেদ্ধও হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। ব্যাস, যারা পাতলা খেতে চাও ঝোল তারা, আমি খুব একটা পাতলা খাবো না, করবো না। এটা ফুটলে আমি তোমার বড়াটা, এই যে বড়ার পটলটাকে ঢেলে দেবো। এই যে এখানে খানিকটা গরম মশলা নিয়েছি, এবার আমি এটা বেটে নিয়ে এসে নামানোর আগে দিয়ে দেবো। এটা ফুটছে, এবার আমি একে একে এটাকে ঢেলে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো বড়ার ভেতরে, যাতে ঝোলটা ঢুকে, তাহলে খেতেও একবারে রসগোল্লার মতো হবে, তুলতুলে। তোমরা একবার করে দেখবে ভালো লাগে কিনা। আমার তো গরমের দিনে এইসব খুব ভালো লাগে, পেটটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। ঠিক আছে, চলো এই রেসিপিটা একবার করে দেখালাম, তোমরা একবার ট্রাই করে দেখবে।